শ্রীমদ্ ঈগল গীতা হলো বর্তমান প্রজন্মের জীবন দর্শন। তো বর্তমান প্রজন্মের জীবন দর্শন কেন, তার আগে আমি বলবো শ্রীমদ্ ঈগল গীতা। তো শ্রীমৎ কথার অর্থ কি? শ্রী মানে কি? সম্পদ। শ্রী মানে কি? শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ সম্পদ। আর মত মানে বিশ্বাস, যাকে সত্য বলে বিশ্বাস করা যায়, যে পরম সত্যকে জীবনে গ্রহণ করা যায়, সে হলো মত। অর্থাৎ সেই পরম সম্পদ, সেই শ্রেষ্ঠ সম্পদ যাকে জীবনে সত্য বলে গ্রহণ করা যায়, যাকে জীবনে সত্য বলে ধারণ করা যায়, তাকেই বলে শ্রীমৎ। ঈগল গীতা, ঈগল কথার অর্থ, আমরা ঈগল পাখি নিয়ে অনেক গল্প জানি। ঈগল পাখিদের মধ্যে শ্রেষ্ঠ, পক্ষীকুলে শ্রেষ্ঠ পাখি হলো ঈগল। যখন আকাশে বৃষ্টি হয়, ঝড় হয়, এই ঝড়, বৃষ্টি, বজ্র সবকিছুর ঊর্ধ্বে উঠে ঈগল অবস্থান করে। যত বৃষ্টি, যত ঝড়, তত ঈগল এই ঝড়ের ঊর্ধ্বে উঠে যায়, বৃষ্টির ঊর্ধ্বে উঠে যায়। যেখানে কোনো বৃষ্টি নেই, ঝড় নেই, সেই শান্ত জায়গায় স্থির হয়ে একা অবস্থান করে। সে অ্যালোননেস ভালোবাসে, সে আবার টুগেদারনেসও ভালোবাসে। সে একা থাকতে ভালোবাসে, আবার সবার সঙ্গে থাকতে ভালোবাসে। তার জীবনের অ্যাম্বিশনটা সাধারণ দর্জনের থেকে যেন আলাদা। এই ঈগল পাখি তার বয়স যখন ওই 40-এর কাছে চলে আসে, তখন তার জীবনে হঠাৎ পরিবর্তন আসে। কারণ তার লাইফ এনার্জি ডেথ এনার্জিতে ট্রান্সফর্ম হয়ে যায়। আগে ছিল তার জীবনে লাইফ এনার্জি, তার জীবনকে স্ট্রং 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 করেছিল। হঠাৎ মাত্র 40-এর কাছে বয়স আসার পর ঈগলের জীবনে হঠাৎ ছন্দ পতন আসে। সে দেখে ধীরে ধীরে সে উইকার উইকার এন্ড উইকার হচ্ছে। হঠাৎ একদিন সে লক্ষ্য করে তার নখটা বেঁকে গেছে, তার ঠোঁটটা বেঁকে গেছে। যে ঠোঁট দিয়ে সে ঠুকরে ঠুকরে শিকার ধরতে পারতো, খেতে পারতো, এখন তার খেতে গিয়ে অসুবিধা হচ্ছে। নখগুলো বেঁকে যাওয়ার জন্য শিকারকে সে গ্রাপ করতে পারছে না। পালক ভারী হয়ে গেছে, ক্ষিপ্র গতিতে ঈগল আর উঠতে পারে না। এই স্টেজে এসে প্রত্যেকটা ঈগল তার মৃত্যুই তার সামনে একমাত্র পথ। কিন্তু কিছু ঈগল মনে করে যে সবার মতো মৃত্যুকে সহজে বরণ করা যাবে না, বরং জীবনে আর একটা লড়াই লড়তে হবে। কিছু ঈগল নিজেদের আমূল পরিবর্তন করার জন্য দূরের পাহাড়ি এলাকায় উড়ে যায়। সেখানে গিয়ে তারা প্রথমে তার নখগুলোকে পাথরে ঘষে 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 ধারালো করে, ঠোঁটটাকে ভেঙে দেয়। ওই সময় যা পায় তাই খায়, অভুক্ত থাকে বেশিরভাগ দিন। আমরা জানি যে অভুক্ত থাকলে অটোফ্যাজি, উপোস। আর উপোসের সায়েন্স তো আমরা সকলেই জেনে গেছি। 2016 এবং 2018 সালে জাপান নোবেল প্রাইজ পেয়েছে অটোফেজির উপরে। উপোসের মধ্য দিয়ে ক্যান্সারের মতো রোগ নিরাময় করা সম্ভব। আমাদের কোষ আবার নতুন করে নিউ সার্কেলিং এ আসে, নতুন করে কোষের শ্রীবৃদ্ধি হয়, নতুন করে আমূল পরিবর্তন আসে ভেতরে। এই উপোস করা এক সায়েন্টিফিক বিষয়, ঈগল এই সময়টা করে। সে হয়তো এত সায়েন্স জানে না, কিন্তু তার মধ্যে অটোমেটেড ইউনিভার্সাল উইজডম আছে। যা পায় তাই খেয়ে কোন রকমের দিন অতিবাহিত করে। তার ফলে ন্যাচারালি তার মধ্যে অটোফেজি হয়ে যায়।
এরপর নতুন ঠোঁট গজায়, নতুন ঠোঁট দিয়ে ঈগল আর একটা করে তার পালক খুলে ফেলে। নতুন পালক গজাতে ঈগলের সময় লাগে বেশ কিছুদিন। জীবনের মহা ট্রান্সফরমেশনের মধ্যে তখন ঈগল নতুন করে পালক গজায়। ধীরে ধীরে ঈগল নিজেকে নতুন করে পুনরুজ্জীবিত করে। নতুন পালক, ধারালো নখ, নতুন ঠোঁট। আবার ঈগল দেখে সেই পূর্বের মতো আবার সে উঠতে পারছে, ক্ষিপ্র গতিতে শিকারের উপর ঝাঁপিয়ে পড়তে পারছে। কিন্তু এই ঈগল অনেক বেশি জ্ঞানী। পূর্বে যে ভুলগুলো করেছিল সে ভুল আর সে করে না। বাকি 30 বছর আনন্দে বিজ্ঞতার সঙ্গে দিন অতিবাহিত করে। ঈগল সাধারণত 70 বছর বাঁচে। তো 40-এর পর বাকি 30 বছর তার জীবনে এক নতুন জীবন আসে, যে জীবন সব ঈগল অনুভব করতে পারে না। ঠিক মানুষের জীবনেও তাই। 40-এর কাছে যখন একজন মানুষের বয়স হয় তখন তার জীবনে আমূল পরিবর্তন আসে। তার লাইফ এনার্জি ডেথ এনার্জিতে ট্রান্সফর্ম হয়ে যায়। আগে ছিল অধার্মিক, 40-এর কাছে এসে তার ধর্ম জাগে, কারণ তার জীবনী শক্তি এবার মৃত্যুর দিকে এগোচ্ছে। তার মধ্যে আমূল পরিবর্তন আসতে শুরু করে। আগে সে স্ট্রং ছিল, এখন সে ধীরে ধীরে উইক হতে শুরু করেছে। এই সময় লাইফে আসে সব থেকে বেশি স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন, অজানা ভয়। আর এর ফলে আমাদের মেন্টাল ব্লকেজ শুরু হয়। মেন্টাল ব্লকেজ যখন আসে আমাদের, এই মেন্টাল স্তর আমাদের ফিজিক্যাল স্তরকে তখন গভর্ন করতে শুরু করে অজ্ঞের মতো। আর আমাদের জীবনে তখন আসে স্ট্রেস, রিলেশনশিপ থেকে শুরু করে স্বাস্থ্য, সবকিছু যেন একটা টাল মাটাল হয়ে যায়। এই সময় সুগার, প্রেশার, আর্থারাইটিস, সমস্ত কিছু সমস্যা এই সময় হাজির হয়। আর এই সময়টা এমন একটা সময়, যে সময় একজন ব্যক্তি তার কেরিয়ার, তার কর্মজীবন, ওই সময় তার সংসার জীবন, ছেলে মেয়েদের বড় করা, তাদের এডুকেশন, তার জন্য ভাবনা, ঠিক এই বয়সে এসে যখন সে উপনীত হয়, দেখে তার বাবা মা বা বাড়িতে অনেক বয়স্ক মানুষরা থাকেন, তারা অসুস্থ হয়ে যায়, তাদের হাসপাতাল, নার্সিংহোম, একটা হেলথ ইস্যু চলে আসে, সেগুলোও তাকে ম্যানেজ করতে হয়। তার মধ্যে তার রিলেশনশিপ, তার কর্মজীবন, অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধে যেন সে একেবারে মাঝে দাঁড়িয়ে আছে। তখন অধিকাংশ মানুষ এই সময়ে জীবনে হতাশ হয়ে পড়ে, জীবনটা ধ্বংসের দিকে নিয়ে যায়, মনে করে আর এগোতে পারবো না। কিন্তু এখানেই আপনাকে আনতে হবে পরিবর্তন, এখানেই আপনাকে বদলাতে হবে। এখান থেকে আর একটা নতুন জীবন শুরু হচ্ছে, যাকে আমি বলি আর্ট অফ ডাইং, মৃত্যুর কলা। 40 বছর অবধি ছিল আর্ট অফ লিভিং, কিন্তু 40-এর পর থেকে টিল ডেথ, আর্ট অফ ডাইং। এখন জীবন শক্তি তোমাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। জানতে হবে মৃত্যুর কলা, কেমন করে ইউনিভার্সের সঙ্গে মিশে যেতে হয়, তার আর্ট। আমাদের ভারতবর্ষে আধ্যাত্মিকতা সিম্বলিক সিগনিফিকেন্সের মধ্যে রাখা আছে। আমরা স্পিরিচুয়ালিটি যত গভীরে যাব, তত আমরা এই সিম্বলিক সিগনিফিকেন্স গুলো জানতে পারবো। সিম্বলিক সিগনিফিকেন্স আর অন্য কিছু না, এটা হলো আত্মজ্ঞানীদের ভাষা। তো ঠিক সেই রূপে ঈগল শব্দটাও সিম্বলিক। ঈগলের জীবনের সঙ্গে
মানুষের জীবনের কম্পেয়ার করা হচ্ছে, তুলনা করা হচ্ছে। তো বর্তমান প্রজন্মকে জানতে হবে যে গীতা কেন পড়ব। কারণ আমরা গীতা কিন্তু পড়ি না। আমরা মুখে বলি ধর্মগ্রন্থ, মুখে বলি গীতা ঈশ্বরের কথা বলছে, কিন্তু আমরা কোনোদিন পড়েছি বা পড়ে মানে বুঝেছি? গীতা লাল কাপড় দিয়ে বেঁধে ওই যে রেখে দেওয়া হয় ঠাকুর ঘরে, ওভাবেই থাকি। ওই মাঝে মাঝে কপালটা ঠিকিয়ে দিই, মাঝে মাঝে আমরা কি করি, কপালটাকে স্পর্শ করি, ব্যাস। কিন্তু এটাই যথেষ্ট না। গীতার মধ্যে কি আছে? আছে আমাদের জীবনের ম্যানুয়াল, যে কেমন করে আপনি আপনার জীবনটাকে পরিচালনা করবেন, তার অ্যালকেমি লেখা আছে। যেমন গীতার বিষাদ যোগ, বিষাদ যোগে প্রথম অধ্যায়ে প্রথম শ্লোকে কি আছে? ধৃতরাষ্ট্র বাচ। ধৃতরাষ্ট্র বলছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যজুস্সবা মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বাত সঞ্জয়া। তো এখানে ধৃতরাষ্ট্রটা কি? অ্যাকচুয়ালি ধৃতরাষ্ট্র আমরা। প্রত্যেকটা মানুষ হলো ধৃত রাষ্ট্র। ধৃত মানে ধরা, ধারণ করা, রাষ্ট্র মানে এই যে শরীর। তো এই শরীরটাকে যে ধারণ করে আছে সেই হলো ধৃতরাষ্ট্র। আর ধৃতরাষ্ট্র তার জীবনের প্রারম্ভে কেমন থাকবে? অন্ধ থাকবে, ব্লাইন্ড। ব্লাইন্ডনেস মানে দৃষ্টিশক্তি না, অন্তদৃষ্টিশক্তি, জীবনের জ্ঞান। তো আমরা জীবনের প্রারম্ভ শুরু করি কিভাবে? অজ্ঞতা দিয়ে। জ্ঞান নেই, আছে শুধু অজ্ঞতা। তাই আমরা চোখ থাকতেও অন্ধ, আমরা ধৃতরাষ্ট্র। এই অজ্ঞতা থেকে আমাদের পৌঁছাতে হবে জ্ঞানে। এ কি জ্ঞান? জীবনের সর্বশ্রেষ্ঠ জ্ঞান, নিজেকে জানার জ্ঞান, যাকে বলে আত্মোপলব্ধি। আর তার জন্য দরকার পথ প্রদর্শনা। শ্রীমদ্ ঈগল গীতা বর্তমান প্রজন্মের মধ্যে সেই পথ প্রদর্শক, যে গীতাকে সহজভাবে যেন তারা বুঝতে পারে, সহজভাবে যেন জীবনে ধারণ করতে পারে। তার জন্য গীতার সংস্করণ বর্তমান প্রজন্মের জন্য শ্রীমদ্ ঈগল গীতা। সকলে ঈগল গীতা পড়ুন এবং ঈগল গীতার মহিমা সকলের মধ্যে প্রচার করুন।